ভাই এদের জ্বালায় মনে হয় আর শান্তিতে থাকাও যাবে না। দেখেন আজকে আবারও সংঘর্ষে জড়ালো সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, সায়েন্স ল্যাব মোড় রণক্ষেত্র। মানে কি চলতেছে বাংলাদেশে? আচ্ছা, এই পোলাপানদের এদেরকে ক্লাসরুমে নেওয়া যাইতেছে না কি জন্য? একের পর এক প্রত্যেকটা কলেজের সাথে প্রত্যেকটা কলেজের মারামারি, কয়দিন পর পরই এই সংঘর্ষ সেই সংঘর্ষ, এই জেরে মারামারি সেই জেরে মারামারি। এরা কি পাইছে কি? যে কোনো জায়গায় দেখতেছেন যে মানে এরা এমন একটা পরিস্থিতি তৈরি করতেছে যে মানুষ শান্তিতে কিছুক্ষণ থাকার কোনো উপায় নাই। এই 32 নাম্বার ভাঙলো, ভাঙ্গা আইসা মানে যে আবার এরা মারামারি শুরু করে দিছে। এই যে আওয়ামী লীগের নেতাদের যে অডিও কল ফাঁস হয়, যে ওরা যে বলে যে এই প্ল্যান করছে। আজকেও ফেসবুকে আওয়ামী লীগের যে আছে, পেজ আছে, ওখান থেকে দেখলাম তাদের প্ল্যান বি চালু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এইগুলাই তাদের প্ল্যান, এগুলাই যে কলেজের সাথে মারামারি করবে, মানে রাস্তাঘাটে যারে পাবে সে তারে মারবে। মানে এই দাঙ্গা হাঙ্গামাগুলা করাইয়া তারা শান্তিতে আছে। যে দেখ যে শেখ হাসিনার আমলে এগুলা তো ছিল না, এখন তোদের আমলে, ইউনুসের আমলে এগুলা হয়। মানে ওরা চাইতেছে এটা। আর আমরা আমাদের যে পোলাপান, এই যে শিক্ষার্থীরা, এরা এটা সুযোগ করে দিতেছে। আর এর মাঝে কিছু উস্কানিদাতা আছে, তারা উস্কানি দিতেছে আর এইগুলাকে বেশি বানাইতেছে। না হলে তুচ্ছ ঘটনা, সামান্য ঘটনা নিয়ে কি জন্য এত বড় ঘটনা ঘটে যায়, মানে এটাই বোঝা মাথায় আসে না। এরা আসলে, এদের মাথায় কি গোবর পোড়া? এরা কি এই আওয়ামী লীগের অডিওগুলা বা এই ওরা যে কথাগুলা বলে এগুলো কি শুনে না ওরা? মানে শুনেও মনে হয় যে ওরা আরো আওয়ামী লীগকে সাপোর্ট করতেছে, মনে হয় যে সাপোর্ট করার জন্য এগুলা করতেছে। যাই হোক, কি আর বলবো, মানে দেশের মধ্যে এক সেকেন্ডের জন্য, মানে এক সেকেন্ডের জন্য ভালোভাবে থাকার কোনো উপায় নাই এই অবস্থায়। একদিকে শিক্ষার্থীদের আন্দোলন, আর একদিকে এইভাবে জুতা কারখানার মালিকদের আন্দোলন, শ্রমিকদের আন্দোলন। মানে সরকারকে কাজ করতে দিবে কেমনে এরা? যে একটার পর একটা প্রত্যেকটা দিনই এইভাবে আন্দোলন চলতেই থাকে, চলতেই থাকে। এই যে প্লাস্টিক পণ্যের উপর ভ্যাট বাড়ানো হয়েছে, প্লাস্টিক জুতা যেগুলা পন্স জুতা, সেগুলোর উপর ভ্যাট বাড়ানো হয়েছে, সেই দাবিতে, ভ্যাট কমানোর দাবিতে এখন আবার তারা আন্দোলন করতেছে, স্বাভাবিক। এখন এই আন্দোলনের মধ্যে যদিও ভ্যাট বাড়াইছে এই জন্য আন্দোলন হইতেছে, এই আন্দোলনের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন যে এরা কিন্তু অনেকে জানেই না যে ভ্যাট বাড়ানোর কারণে তারা আন্দোলনে আসছে। আমি নিউজে যেগুলো দেখলাম বেশিরভাগ মানে ছোট ছোট পোলাপান, কিশোর বয়সের যে পোলাপানগুলা থাকে, যাদেরকে টাকা দিলে ভাড়ায় পাওয়া যায় এরকম আন্দোলনে। তো তারা মূলত জানেই না যে আসলে তারা কিসের জন্য এই আন্দোলনে আসছে। দ্বিতীয় কথা হইতেছে, এরা যে এখানে আন্দোলন করতে আসছে, এরা কোনো লিগ্যাল নোটিশ না দিয়ে, সরকারের কাছে কোনো রকম কোনো নোটিশ না পাঠিয়েই তারা সরাসরি আসছে আন্দোলন করতে। আগে তাদের উচিত ছিল কোনো নোটিশ দেওয়া, যে প্রশাসন বরাবর তাদের যে অভিযোগ সেটা দেওয়া, যে তাদের ভ্যাট কমানো হোক বা যাই হোক, তাদের যে অসুবিধা সেটা বলার জন্য একটা প্রশাসন বরাবর একটা দরখাস্ত দেওয়া। কিন্তু তারা সেটা না দিয়ে সরাসরি চলে আসছে এইখানে আন্দোলন করতে সচিবালয়ের সামনে। এখন এই যে কথা হইতেছে, এখানে যে কিশোররা আছে, তারা বলবে আমরা শ্রমিক, এই জন্য আমরা আসছি, আমাদের বেতন বাড়ানো হইতেছে না, কমানো হইতেছে, এই জন্য আসছি, মানে এরকম কথাবার্তা। এর মধ্যে দেখেন যে বেশিরভাগই লোকই এদের এই জুতা কোম্পানির সাথে জড়িতই না, তারা হয়তো ভাড়াতেই চলে আসছে। তো এই যে অনেকে যে জানেই না যে কি জন্য তারা আসছে, এই জিনিসগুলো আসলে প্রশাসনের দেখা উচিত। আর যে ভ্যাট বাড়ানো, তো এটা নিয়েও সবারই কম বেশি সমস্যা হইতেছে, সব ধরনের ব্যবসা ক্ষেত্রে সমস্যা হইতেছে, এটা নিয়ে একটা সমাধান বের করা উচিত। ভ্যাট বাড়িয়ে কখনো কোনো সমাধান হয় না। ভ্যাটের পরিবর্তে এই যে দেশের মধ্যে যে সম্পদগুলো আছে, এটা থেকে কিভাবে আয় উন্নতি করা যায় এটা বাড়ানো উচিত। ভ্যাট বাড়িয়ে কোনো দেশকে উন্নত করা যাবে না।
তার চেয়ে বরং এই যে উৎপাদন বাড়ানো, এই যে দেশের মধ্যে অনেক উৎপাদনশীল জিনিস আছে, বিশেষ করে কৃষি উৎপাদনে বেশি মনোযোগী হওয়া সরকারকে, তাহলেই দেশের মধ্যে উন্নত হবে। এরকম ভ্যাট বাড়িয়ে এরকম উন্নত করা সম্ভব না, এরকম মানুষের ভোগান্তি হবে। তবে এই ধরনের আন্দোলন বিনা নোটিশ দিয়ে শুধুমাত্র সরাসরি আন্দোলনে চলে আসা, আর এই যে আন্দোলনের সাথে যারা যুক্ত নয় তারাও এখানে এসে ভিড় করা, এই জিনিসগুলো প্রশাসনকে দেখতে হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।